আমরা রাত 11টার সময়, গতকাল রাত 11টার সময় সংবাদ পাই আলীর খাঁ নদীতে একটি ট্রলার ডুবছে 10 থেকে 12 জন লোক নিয়ে। তার মধ্যে সুমন সিপাই নামে একজন লোককে পাওয়া যায় নাই। তাকে উদ্ধার করার জন্য আমরা সকাল 5টা 30 মিনিট থেকে উদ্ধার কার্যক্রম চলমান রাখি। এখনো উদ্ধার কার্যক্রম চলমান আছে, কিন্তু ভিকটিমকে এখনো পাওয়া যায় নাই। ভিকটিম পাওয়া না যাওয়া পর্যন্ত আমরা উদ্ধার কাজ পরিচালনা করব। সরকারের কাছে দাবি, আমার ছেলে আছে, ছেলে তো গেছে, ওই ছেলের দিয়া আমরা স্বামী স্ত্রী দুজন বাঁচছি, ছেলে বউ আছে, একটা সন্তান আছে। আমার এই ছেলে আমাকে কামাই রোজগার করে খাওয়াইছে, যা পাইছে এতেই আমাকে 4টা ডাল ভাত আমাকে খাওয়াইছে। এখন আমার ছেলে নাই, এখন আমরা নিরুপায়, আমার স্বামী অসুস্থ, প্রতিবন্ধীর মতন কিছু করতে পারে না। আমি ক্যান্সারের রোগী, আমি পারি না তা আমাকে চিকিৎসা করতে। আমার বাবা গাঙ্গে ডুবে গেছে, আর আমার কি করার আছে আপনার ধরে। যদি সরকারে আমারে সহযোগিতা করে তাহলে আমি বাঁচতে পারবো, নাহলে আমার বাঁচার কোনো কায়দা নাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বোর্ডের সাথে ওরা আর কি নাচতে ছিল আর কি, আনন্দ কথা ছিল। যখন ওই ট্রলার আইসা পড়ছে, ট্রলার সিগন্যাল দিছে যাও ডাইন দিকে যাও, ওরা ডাইন দিকে গেছে, কিন্তু ট্রলার আয় পরে ডাইন দিকে ওই ট্রলার উপরে মেরে দিছে। পরে যারা ছিল সবাই ছাত্রে নেমে গেছে গা। আর একটা মেয়ে ছিল, ওর নাম হলো বিলকিস। ওই বিলকিস বলছে যে আমি দেখছি ও লাভ দিয়ে আগে পড়ে গেছে গা, ঠিক আছে। তারপরে ওরা ছাত্রে উঠে গেছে, কিন্তু আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই যে এই লোকটা পেডার অভাবে ট্রলার চালাইছে, এই লোকটার যে বেপর অভাবে বলগাটায় মাইরে দেওয়া গেল গা, বলগাটা থামাই দেবো না, এবারে বলগাটা লাইডও মারলো না। মানে যা শুনি মানুষের কাছে যে উনি লাইডও মারে নাই। আমার দাবি যে বলগেটা কোন জায়গার, এই বলগাটা কার, কোন জায়গা থেকে বলগাটা ছাড়লো, এটা শনাক্ত করার পরে এই লোকটা, নির্দোষ লোকটা পেডার অভাবে, পেডার নিজের রিজিকের কারণে পোলাপান বাঁচাইতে যায় সে কেন মরলো। এটা হলো আমার প্রত্যাশা বাংলাদেশ সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, যাতে আমরা এই লাশটা আমরা ফেরত পাই, এটি আমাদের চাওয়া। আড়িয়াল খান নদীর এই নতুন বাজারে খাওয়া এই পারাপার করেও গরিব মানুষ স্যার। ওর একটা বাচ্চা বাবা কেবল বিয়ে করছে, ও খুব অত্যন্ত গরিব। আমরা প্রত্যাশা, আমাকে দাবি ও যাতে সরকারের পক্ষে থেকে কিছু পায়। আমাদের মাদারহুড মাননীয় প্রশাসন যারা আছে কর্মকর্তা, তাদের মাধ্যমে আমরা জানি এই বাচ্চাটা আছে, এই আর একটা স্ত্রী আছে, এটা জানি কিছু পায়, এই বাবা বাঁচতে পারে, এটি আমাকে প্রত্যাশা দাবি। 11টার সময় খবর পাই যে একটা ট্রলারের উপরে বাল্কহেড, খালি একটা বাল্কহেড আঘাত করে লোকজন যারা ছিল তারা নদীতে পড়ে গেছে। ওই সংবাদ পেয়ে আমি রাত্রিবেলা চলে আসি। আমি রাত 2টা পর্যন্ত ছিলাম। রাত্রিবেলা উদ্ধার করা সম্ভব হয় না। পরে ডুবুরিদের সাথে ফায়ার সার্ভিসের সাথে কথা হয়, তারা বলে সকাল থেকে অভিযান চালাবে। তখন থেকে আমরা রয়ে গেছি রাত থেকে। এখন আসছি, ফায়ার সার্ভিস থেকে লোক আসছে 5 জন ডুবুরি, তারা চেষ্টা চালাচ্ছে। আর 15 জন যাত্রী ছিল ওই ট্রলারে, 14 জনই উঠছে। আর ট্রলারের যে মালিক সুমন, সে ট্রলারের মালিক এবং ওই ট্রলারের চালক, সেই শুধু নিখোঁজ আছে, আর তার ট্রলারটা নিখোঁজ আছে। উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। ফায়ার সার্ভিস আছে, যতক্ষণ পর্যন্ত অভিযান চলে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো এখানে। এরপরে আইনগত বিষয়ে অভিযোগ কেউ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, তদন্ত করে বিষয়টা আমরা আরো খতিয়ে দেখব।